কোরআন মাজিদ দেখার সময় নেই। আগে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, আর এখন ঘরে গেলে সিরিয়াল গানের আওয়াজ শোনা যায়, ঠিক না? মায়েরা তেলাওয়াত করবেন বেশি বেশি, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন বেশি বেশি, সূরা নূর তেলাওয়াত করবেন বেশি, সূরা মুলক তেলাওয়াত করবেন বেশি, যেটা পালন করবেন বেশি। তবে সূরা নূর বেশি বেশি তেলাওয়াতের কথা আমার নবী অর্ডার দিয়েছেন মায়েদের জন্য। আমার জন্য খুব ভালো করে বুঝুন, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী পাকের জাং মোবারকে মাথা দিয়ে শুয়ে আছেন, হুজুর আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি বড় অত্যাচার করে ফেলেছি। আয় সালাবা, অপরাধটা কি একবার বলো। হুজুর আমি অপর নারীর দিকে দৃষ্টিপাত হয়ে গেছে, আমার একবার ইচ্ছা করে দেইনি গো আকা। বাতাসে যখন পর্দা সরে যায় আমার চোখটা ওই দিকে চলে যায়। হুজুর দ্বিতীয়বার আমি তার দিকে আর তাকাই নাই, আমি নিজেকে অপরাধী মনে করেছি। হুজুর আমার কি মাফ হবে না, আমার কি ক্ষমা হবে না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাবা আল্লাহ তো গফুরুর রহিম। তোমার যে খালেস নিয়ত, তোমার যে ভিতরে ভীতি, তোমার যে ভিতরে ভয়, আব্বাজি আমার নবী পাক গ্যারান্টি দিলেন আল্লাহ পাক অবশ্যই maaf করবেন। আব্বা আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা মনে তাসাল্লি হয়ে গেল, হুজুর আমার যখন maaf হবে তাহলে আমি সৌভাগ্য, তাহলে আমি বেঈমান হই নাই। আব্বাজি আমার এমন সমাজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান মোবারকা তার মাথা, এমন সমাজে আমার নবী পাক দেখেন তার চেহারা, তিনি ডাক দিচ্ছেন, হুজুর আমার মনে হচ্ছে যেন আমার নবী পাকের কাছে তওবা পড়লেন, আবার কালেমা পড়লেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে দাঁড়াচ্ছেন, হুজুর আমার চেহারাটা যেন মনে হচ্ছে হাজার পোকা দৌড় মারতেছে। আমার নবী পাক মাথায় হাত দিয়ে বলতেছেন, দস্তাক মোবারক দিয়ে বলতেছেন, সালাবা ইন্তেকালের টাইম হয়ে গেছে, আর মালাকাল মউত দাঁড়িয়ে আছে। ও সোনা মানিকেরা আমার, নবী পাকের জান মোবারকা যার মাথা আর যার রূহটা পার হয়ে যায়, এরকম নসিব কার না ইচ্ছা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার শুধু এতটুকুই নয়, দেখুন ইশক আলাদা জিনিস, প্রেম আলাদা জিনিস। প্রেম কাকে বলে বাবা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে ইসলামের দাওয়াত দিতেছেন। নবী পাকের শত্রু বাবা একজন ইহুদি, তার বাড়িতে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে শিক্ষা দেয় বাবা মুস্তাফা জানে রহমত। আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যদি যায় তাকে গালিগালাজ করবে, পাথর মারবে, কারণ তার মতো দ্বিতীয় দুশমন আর মক্কা নগরেতে নাই। ছেলেটা বাপের কথা শুনে বাপের কথা মোতাবেক রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময়তে আমার কালী কামলিওয়ালা ওই রাস্তা দিয়ে রওনা দিয়েছেন। এমন সময়তে নিকটে যে আমার নবী গেছেন, আর আমার নবী পাকের চেহারা মোবারক পড়ার সঙ্গে সঙ্গে তার মনের হিংসা প্রেমে বদলে গেছে। সুবহানাল্লাহ। বদলে যখন গেল তখন সে চিন্তা করলো এসেছিলাম মারার জন্য, গালি দেওয়ার জন্য, কিন্তু তার মুচকি হাসি, তার চেহারা মোবারক আমাকে এক নজরেই পাগল করে দিয়েছে। আব্বা আমার বাড়ির দিকে যায়, কোনো কথা নাই, খালি চলাফেরা করে, বাহানা খোঁজে কখন আমি যাবো মক্কা মুকাদ্দামায় আমার নবী পাকের জবান থেকে কথা শুনবো। বাহানা করে ঘোরাফেরা করে, এই ঘোরাফেরা করতে করতে বাবা বাড়ির দিকে আসে, কিছুই বলে না। আব্বা আমার দিন রাত এমন হালাত হয়ে গেছে, যাওয়ার বাহানা পাচ্ছে না। যখন বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, চলাফেরা আপনার বন্ধ করে দিয়েছি, খায় না, একদিন দুই দিন তিন দিন এমন করে খাওয়া বন্ধ হয়ে গেল নবী পাকের প্রেমে। আব্বা জিজ্ঞাসা করে, বেটা তোর কি হয়েছে? কিছু হয়নি। মা জিজ্ঞাসা করে, বাবা তোর কি হয়েছে? আমার কিছুই হয়নি, শুধু এই কথাই বলতেছে রে বাবা। এমন সময়তে মা পরেশান, বাবা কি হয়েছে বল, তোর কিসে কি হলো? কিন্তু এটা অন্য রোগ নয়, এটি হলো প্রেম রোগ। একটা ছেলে একটা মেয়েকে বলছে, হ্যালো জীবন আমার গেল, কেমন আছো বলো, তুমি আমার জান, তোমার সঙ্গে বিয়ে না হলে থাকবে না এই জীবন। এর নাম দিয়েছে ভালোবাসা। এর নাম ভালোবাসা না, স্বার্থ ফুরালি আপনাকে চিনবে না। এর নাম হলো ভালোবাসা, এটা প্রেম নয়। প্রেম কখনো শেষ হয় না। প্রেম তাকিয়ে দেখো,
আব্বাজি আমার সোনা মানিকের, আপনার কিনা লাইলিকে তার দাসী ডাক দিয়ে বলতেছে, দাসী গো মজনু, আমি শুনেছি তোমার নাকি খুব ভালোবাসি, ওই মজনু আমার কোথায় কোথায় তাকে দেখতে পাবো? লাইলি ডাক দিয়ে বলতেছে, জঙ্গলে রয়েছে, জঙ্গলে, সে সব সময় আমার পাগল, আমাকে ভালোবাসে। এক কাজ করো দাসী, আমার এক পেয়ালা করে দুধ আমার মজনুকে দিয়ে আসবে। আব্বা আমার সোনা মানিকেরা, রাস্তায় দিয়ে লাইলির দাসী যখন আপনার দুধ নিয়ে চলে যাচ্ছে, একজন জিজ্ঞাসা করে, কোথায় যাও? বলে, মজনুকে দুধ দিতে যাই। আমি তো মজনু, আমি তো মজনু। সে তো দাসী চেনে না মজনুকে। ভাই তুমি দুধটা খাও, তাকে দুধ দিয়েছি। আর একজন দেখছে, হ্যাঁ এ তো মজনু না, দুধ খেয়ে দিল ফ্রিতে। দ্বিতীয় দিন দেখতেছে আর একজন, কি ব্যাপার, দুধ এনেছি মজনুর জন্য। বলছে, আমিও তো মজনু। বলছে, আমিও মজনু। দিয়ে বাড়ি এসে বলছে, আমার লাইলি তুমি বলেছিলে না আমার একটাই মজনুতে দেখছি ডবল, তো ওই এক পেয়ালা দিলে হয় না, দুধ একটু বেশি করে, একটু বেশি করে দিয়েছে, নিয়ে গেছে, দুজন খায়। তৃতীয় দিন দেখছে আর একটা, চতুর্থ দিন আবার একটা, এবার বড় পাত্রে করে দুধ নিয়ে যায়। মজনু